হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব বেগুনের একটা রেসিপি। সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, সবাই পুরো ভিডিওটি দেখবেন। তো বেগুনের রেসিপি করার জন্য বেগুন অবশ্যই লাগবে। আমি এখানে নিয়েছি একটি বেগুন, তোমরা চাইলে দুটো বা তিনটে নিতে পারো। বেগুনটাকে প্রথমে আমি কিউব করে কেটে নিয়েছি, এরপর লবণ পানিতে কিছুক্ষণ কচলিয়ে ধুয়ে নিয়েছি। তারপর সেই বেগুনগুলোতে কর্নফ্লাওয়ার এবং লবণ মাখিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। আমি কর্নফ্লাওয়ারটা অফ ক্যামেরায় মাখছি, তোমরা মেখে নিও। ডুবো তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু ভেজে নিচ্ছি, এই যে আমার ভাজাটা হয়ে গেছে। আর একটু ভেজে নেব, এখানে আমি উল্টিয়ে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি বেগুনগুলোকে উঠিয়ে নিব। যারা বেগুন লাভার তারা এই রেসিপিটা একদিন অবশ্যই ট্রাই করবে। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখন বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলো আমি সবগুলো উঠিয়ে নিলাম। তো এই যে পাত্রে আমি মাখিয়ে নিয়েছিলাম বেগুন কর্নফ্লাওয়ার এবং লবণ দিয়ে, ঠিক সেই পাত্রে আমি উঠিয়ে নিয়েছি। তো এখন একটা প্যান বসাইছি, প্যানে এখন দিয়ে দিব কিছুটা তেল, খুব সামান্য পরিমাণ তেল দিব। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, তোমরা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারো। তো তেলের মধ্যে কিছুটা দিলাম পেঁয়াজ কুচি, খুব সামান্য পরিমাণ, অল্প পরিমাণ। তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, চাইলে কিন্তু রসুন বা আদা কুচিও দেওয়া যেতে পারে, আমি পেস্ট দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দেবো একটু সয়া সস এবং সস। আর আমি এখানে গোলমরিচ গুঁড়া ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু লাল মরিচের গুঁড়া ইউজ করতে পারো। আর আমি অফ ক্যামেরায় সামান্য লবণ দিয়েছি। এখন এগুলো খুব সুন্দর করে মেখে ভেজে নেব আর কি, কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে সেই ভেজে রাখা বেগুনগুলো আমি এখানে এর মধ্যে দিয়ে দেব। তো আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে, আমি কিন্তু এখানে পানি ইউজ করি নাই। এখন ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি, আর এই মশলার সঙ্গে সমস্ত বেগুনগুলো একটু মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়ার পরে কিন্তু মিক্সড করে নিয়েছে, নাড়াচাড়া করে ভাজাটা হয়ে যাবে। এভাবেও কিন্তু গরম ভাতের সঙ্গে সার্ভ করা যাবে, এই যে এভাবে গরম ভাতের সাথে সার্ভ করা যাবে। তো আমি এভাবে রাখবো না, আর কিছুক্ষণ রান্না করে নেব। তো এখানে কিন্তু আমি এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার গোলানো পানি দিয়ে দিব। এখন আমি কর্নফ্লাওয়ার গোলানো পানি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি কিছুক্ষণ আরেকটু নেড়ে চেড়ে নিব। তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তোমরা চাইলে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিতে পারো, তাহলে এটা খেতে আরও বেশ মজা লাগবে। তো আমার এই বেগুনের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আর আমার বেগুনের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।